স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি এদের নতুন নিয়োগের নোটিফিকেশান কবে আসবে? তোমাদের কাছ থেকে পাওয়া বর্তমান সময়ে এটা সবথেকে বেশি প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা যে শুধু তোমাদের একার এমনটা কিন্তু নয়, এই প্রশ্নটা আমারও, আমাদের সরকারের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনি প্রত্যেক বছর বেঙ্গল পুলিশে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করতেছেন। পাবলিক সার্ভিস কমিশন যে মাঝখানে কয়েকদিন ধরে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, চুপচাপ হয়ে গিয়েছিল, তাকেও দেখা যাচ্ছে সে কিন্তু গতিতে একের পর এক নতুন নোটিফিকেশান দিয়ে যাচ্ছে। ফুড রেশন নোটিফিকেশান বেরোলো, তার অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গিয়েছে, এক্সাম হয়ে যাবে। ক্লার্কের নোটিফিকেশান এসে ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, মিসলিনিয়াসের নোটিফিকেশান এসে ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। প্রত্যেক বছর প্রায় WBCS-এর এক্সাম হয়েই থাকে। তার সঙ্গে এখন তো আবার পাবলিক সার্ভিস কমিশনে শোনা যাচ্ছে ফায়ার অপারেটরের যে ভ্যাকেন্সি লিস্টেড হয়ে গিয়েছে, সেটাও কয়েকদিন পর নোটিফিকেশান আকারে চলে আসবে। তারপর রয়েছে MVI মোটর ভেহিকেল ইন্সপেক্টর, তার সঙ্গে রয়েছে IDO ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই সমস্ত নোটিফিকেশান পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একের পর এক বের করতে থাকবে। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য যে সমস্ত ছোটোখাটো বোর্ড রয়েছে সেখানেও কিন্তু নোটিফিকেশান দেখা যাচ্ছে। যেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানেও কিন্তু নোটিফিকেশান দেখা যাচ্ছে। যেখানে যেরকম ভ্যাকেন্সি দরকার সেখানে কিন্তু টুকটুক করে সেরকম ভ্যাকেন্সি পাবলিশ হচ্ছে। শুধু তাই নয়, প্রাইমারিতেও নিয়োগটা চলছে। এই নিয়োগটা কমপ্লিট হলেই কিন্তু আশা করা যাচ্ছে ভোটের পরে আবার একটা নিয়োগের নোটিফিকেশান এসে যাবে। মাদ্রাসার একটা ছোট্টখাটো এক্সাম হলো, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আপনার এরকম অনীহা কেন, বা সরকার স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে ভাবছে না কেন? সেই প্রশ্নটা আমরাও সরকারের কাছে, যে এই স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি SLST 9, 10, 11, 12 এদের নোটিফিকেশান কবে? অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগের এই হালটা বেহাল হলেও আমাদের রাজ্যের আশের রাজ্য, পাশের রাজ্য, কাছের রাজ্য, দূরের রাজ্য, যত রাজ্য আছে, যদি সেদিকে লক্ষ্য দেওয়া যায়, দেখা যাচ্ছে বর্তমান সময়ে বেশিরভাগ রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগের নোটিফিকেশান আসতেছে। সেখানে এক্সামও হচ্ছে, নিয়োগও হচ্ছে, এবং কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে কিন্তু কোর্ট কেসও চলছে। আবার সেই সমস্ত রাজ্যে যেখানে কোর্ট কেস চলছে, সেই কোর্ট কেসের চলা সত্ত্বেও কিন্তু সেখানে আবার নতুন নোটিফিকেশান দেখা যাচ্ছে। কিন্তু যদি আমাদের রাজ্যের দিকে তাকানো যায়, এই শিক্ষক নিয়োগ বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু সরকারের কোনো প্রকার নড়নচড়ন নেই। তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনেরও কিন্তু কোনো প্রকার হেলদোল নেই। অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশন যেন পুরো শীত ঘুমে চলে গিয়েছে। বর্তমান সময়ে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলিকে দেখে আমার মনে হচ্ছে যে এই স্কুল সার্ভিস কমিশনকে বন্ধই করে দেওয়া দরকার। এবং এই স্কুল সার্ভিস কমিশনকে যদি রাখতেই হয়, সেটা ওই কোর্টের কোনো একটা ছোট কক্ষে রেখে দিলেই হয়। তার কারণ স্কুল সার্ভিস কমিশন তার যে সমস্ত কেস চলছে সেগুলি কিন্তু দেখে মনে হচ্ছে যে সেগুলিকে তারা মেটাতে চাচ্ছে না, এবং তারা সারাটা জীবন কোর্টে যেন কাটিয়ে দিতে চায়, এরকম একটা মনোভাব কিন্তু দেখা যাচ্ছে। আর এই কথাটা কিন্তু আমার নয়, গতকাল শুক্রবার কোর্ট থেকে কিন্তু একটা এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্তমান সময়ে কোর্টে স্কুল সার্ভিসকে নিয়ে যে সমস্ত নিয়োগের কেস চলছে, যত জট রয়েছে, তার মূলে হচ্ছে OMR শিট কারচুপি। এই OMR শিট কারচুপি নিয়ে যখনই কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে কোনো কিছু জিজ্ঞাসা করে, স্কুল সার্ভিস কমিশনের একটাই উত্তর থাকে, এই বিষয়টা এটা তো আমার জানা নেই, পরের ডেটে আমাদেরকে সময় দিন, পরের ডেটে আমরা জেনে এসে জানাবো। পরের ডেট যেদিন এলো, সেদিন কোর্ট যখন জিজ্ঞাসা করে যে বলুন আপনারা কি জেনে আসছেন, তখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা ছোট্ট কোনো চঁথা দিয়ে দেওয়া হয়। যখন সেই চঁথাটি কোর্ট দেখে, সেখানে দেখা যায় যে সামান্য কিছু তথ্য দেওয়া রয়েছে। কোর্ট যখন জিজ্ঞাসা করে এ তো সামান্য তথ্য, পুরো তথ্য কই, তখন স্কুল সার্ভিস কমিশন একই কথাই বলে, ও আচ্ছা তথ্যরও বাকি আছে, ঠিক আছে আর একটা ডেট দিন, আমরা পরের ডেটে সমস্ত তথ্য নিয়ে এসে হাজির করব। আবার ডেট দেওয়া হচ্ছে, সেই ডেটে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কেউ কোর্টে উপস্থিত নেই। এই রকম টালবাহানাই চলছে কিন্তু বর্তমান সময়। মানে কোর্ট থেকে যখন স্কুল সার্ভিস কমিশনকে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটাই কথা বলা হয়, এটা তো আমি শুনিনি, এটা তো আমি জানিনি, আচ্ছা আমাদেরকে সময় দিন, আমরা এই বিষয়টা নিয়ে পরের ডেটে জেনে এসে জানাবো। মানে সবসময় সময় চায়। সেই জন্য কোর্ট থেকে এটাই গতকালকে বলা হয়েছে, প্রতিদিন সময় চাইছেন, কতদিন চলতে পারে এটা। তার সঙ্গে এই যে টালবাহানা, এটাকে দেখে কোর্ট এটাও মন্তব্য করেছে যে আপনারা কি কিছু লুকাতে চাইছেন, কী বা লুকাতে চাইছেন। যদিও আমাদের কোর্ট কিন্তু চাই এই সমস্ত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত যত জট রয়েছে সেগুলি কিন্তু তাড়াতাড়ি মিটিয়ে ফেলার জন্যে। তার কারণ সুপ্রিম কোর্ট থেকে একটা এরকম অর্ডার দেওয়া হয়েছে যে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য যত জট রয়েছে সেগুলি যেন হাইকোর্ট খুব তাড়াতাড়ি মিটিয়ে নেয়।
আমাদের হাইকোর্ট কিন্তু সেই পথে চলছে এবং সেই পথে যাওয়ার জন্য তারা কিন্তু তোড়জোড় শুরু করেছে। শুধু তাই নয়, কয়েকদিন আগেও আপার প্রাইমারি নিয়ে একটা কেসের ছোট্টখাট্টো একটা রায় এসেছিলো, তোমরা অনেকেই শুনেছো সেটা। সেখানে কোর্ট থেকে বলা হয়েছে যে সামান্য কিছু মামলাকারীর জন্যে আপার প্রাইমারিতে 13,000-এর নিয়োগ আটকে থাকতে পারে না। যতজন মামলাকারী আছে ততজনের সিট রিজার্ভ রেখে দিয়ে বাকি সিটটাতে যেন শিক্ষক নিয়োগ দ্রুত করা যেতে পারে। কিন্তু তারপরেও দুটো হিয়ারিংয়ের ডেট চলে গিয়েছে, এখনও পর্যন্ত ফাইনাল কোনো জাজমেন্ট আসেনি। কেন আসেনি তার পেছনেও কিন্তু রয়েছে স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ তথ্য না দেওয়া, স্কুল সার্ভিস কমিশনের এই টালবাহানা। তাহলে এইভাবে যদি আমাদের স্কুল সার্ভিস কমিশনের টালবাহানা চলতে থাকে তাহলে কিন্তু পুরো নিয়োগের যে জট রয়েছে, যা কেস রয়েছে, তা কিন্তু এই মুহূর্তে মিটবে না। অপরদিকে আমাদের রাজ্য সরকার কি চারদিকে বলে যাচ্ছে যে পুরাতন কেস না মিটলে, পেন্ডিং কেস না মিটলে তাদের নিয়োগ হবে না, আর তাদের নিয়োগ না হলে নতুন নোটিফিকেশান আসতে পারে না। আর অপরদিকে স্কুল সার্ভিস কমিশনের টালবাহানায় সমস্ত জিনিস পিছিয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এরকমই যদি চলতে থাকে তাহলে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন নতুন নোটিফিকেশান কি আসবে না? আর যদি আসে তাহলে তার উপায় বা কোনো রাস্তা কি রয়েছে? এক্ষেত্রে একটি মাত্র উপায় বা একটি রাস্তাই রয়েছে, যেই রাস্তাটা কিন্তু আজ থেকে অনেক দিন আগে আমাদের কোর্ট দেখিয়ে দিয়েছে বা বলে দিয়েছে। সেটা হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত কেস, পুরাতন কেস যেমন চলছে সেগুলি কোর্টে চলুক, তার সঙ্গে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন নতুন যত ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেই সমস্ত নতুন ভ্যাকেন্সির জন্য নতুন নোটিফিকেশান দিতে পারে এবং সেখানে কিন্তু কোনো প্রকার বাধা কোর্টে নেই। নতুন নোটিফিকেশানে সরকার চাইলেই যেতে পারে, এরকম একটা কিন্তু রায় দেওয়া রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের কবে এই ইচ্ছাটা হবে, কবে এটা মনে হবে যে তারা নতুন নিয়োগ করতে চায়, তখনই কিন্তু নতুন নিয়োগ হবে। আর এটাই কিন্তু একমাত্র উপায়। এখন সেই সদিচ্ছাটা যদি ভোটের আগেই হয়, ভোটের আগেই নোটিফিকেশান আসতে পারে। সেই সদিচ্ছা যদি ভোটের পরে হয়, ভোটের পরে নোটিফিকেশান আসতে পারে। মোদ্দা কথা একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সরকারের যখনই ইচ্ছে হবে সরকার কিন্তু পুরাতন কেস ছেড়ে দিয়ে কোর্টের কথা মতো নতুন নোটিফিকেশান জারি করতে পারে নতুন শিক্ষক নিয়োগের জন্যে। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের রাজ্য সরকারের উপর। তো এটাই ছিল পুরো ভিডিওর বক্তব্য। পুরো সোজা সাপটা যা ছিল সব বলে দিয়েছি। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো যে নোটিফিকেশান কোথায় আটকে আছে আর কবে আসবে, কিভাবে আসবে।